হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মাছ। এখানে মাছে ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। সুন্দর করে মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সব মাছগুলো, দেখেন এখন আমি দিয়ে দিলাম হালকা লাল করে উঠে নেব মাছগুলো একটু করে। আমার মাছগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি উঠাই ফেললাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করেছি। এই পেঁয়াজটা সামান্য লাল করে নিব। লাল করার পর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দেখেন পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে সুন্দর করে। এখন দিয়ে দেবো পানি। পানিটা দেওয়ার পরে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। লবণ দিলাম, মরিচ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়োটা সামান্য দিলাম। তারপর এখন কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখন দিয়ে দিলাম ঢেকে। দেখেন কি সুন্দর আমার কষানো হয়ে গেছে মশলাটা। দিয়ে দিলাম সবজিগুলো হালকাভাবে একটু কষাই নিব, বেশি কষাবো না। দেখুন ফুলকপির সাইজগুলো কত বড় বড় করে নিয়েছি আমি। একটাও ভাঙবে না, আস্তে আস্তে রাখবো। এখন আবারও আমি দিব ঢেকে। এখন আমি আবার একটু উঠে নিচ্ছি। দেখুন এটা সুন্দর দেখাচ্ছে। এখন আর বেশি কষাবো না, আমি পরিমাণ মতো পানি দিব এখানে। কত সুন্দর দেখাচ্ছে। সাইড করে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যতটুকু লাগবে পানিটা দিয়ে নিচ্ছি। এখন হালকা নাড়া দিয়ে নিব। নাড়া দেওয়ার পর দিব ঢেকে। এখানে আমি আগে কাঁচামরিচ দিয়ে দিতেছি। ঢেকে দেওয়ার আগে আমি দিয়ে দিতেছি কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, একদম ঝাল ঝাল করে, বড় কাঁচামরিচ একদম। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো। এখন আর দিয়ে দিলাম দেশি ধনিয়া পাতা। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার তরকারির কালারটা। আর আমার রান্নাটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেশি ধনিয়া পাতা দিয়ে রান্না করতে আমার খুব বেশ ভালো লাগে। আর তরকারি কালারটা দেখেন, বেশি মরিচ দিই নাই, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। তাও অনেক কাঁচামরিচ দিয়েও রান্না করে ঝাল ঝাল করি। এখন আবার দেবো ঢেকে। এখন আবার একটু উঠাই নিব। দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে, অনেক লোভনীয় লাগতেছে। আর আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার রান্নাটা কেমন হয় তাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও করি, কমেন্ট না করলে কেমন দেখায় না? অবশ্যই কমেন্ট করবেন।